الرحيم الصلاة والسلام على من لا نبي بعده قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আজকের সাপ্তাহিক জলসার উপস্থিত সকল শিক্ষার্থী উস্তাদগণ সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দিষ্ট দিনে কোরআন এবং সুন্নাহর কথা বলা এবং শোনার একটি মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এজন্য সকলেই মনের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত সপ্তাহের ন্যায় আবার নতুন করে একটি সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই রমাদানের পূর্বে একটি তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা লাস্ট বাল্লিগনা রমাদান, অর্থাৎ আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের ফজিলত দান, রজব এবং শাবান মাসের ফজিলত দান ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমরাও বলি আল্লাহ তাআলা আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। সকলে বলো আমিন। এই রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবং আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল-বাকারা 183 নম্বর আয়াত কারিমা তোমাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এতটুকু আলোচনা আমরা এর পূর্বে অন্য আয়াতে কারিমায় আমি তোমাদের সামনে তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমাদানের সিয়াম বা রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে এটা নতুন কোনো বিষয় নয়। এই সিয়াম তোমাদের পূর্বে যে সমস্ত নবীগণ ছিলেন তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। নট অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে ফরজ করে দেওয়া হয়নি, তার পূর্বে যে সমস্ত নবী এবং রাসূল এসেছিলেন তাদের উম্মতের উপরও সিয়াম ফরজ করে দেওয়া হয়েছিল, তবে সংখ্যায় কম বেশি ছিল। আমাদের এখন সংখ্যা কয়টি? এক মাস, ঠিক না? আরবি মাস যদি 29-এ হয় তাহলে 29টি, আর যদি আরবি মাস 30 দিনে হয় তাহলে 30টি। তাহলে আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, কোনো শব্দ হবে না। আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কথা বলছি। এটা জান্নাতের বাগান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ কোরআন থেকে কথা বলবো জান্নাতের বাগানে থাকবো, আর এই জান্নাতের বাগানে আমাদের উপরে আল্লাহর জান্নাতি রহমত আমাদের উপরে বর্ষণ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা আকার ইঙ্গিতে কথা বলবো, কাউকে ধমক দিব না, শব্দ ছাড়া আমরা কাজ করব। তাহলে আমি বলেছিলাম সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো ফর্মুলা না। এই আমাদের নবীর পূর্বেও যে নবী ছিলেন সেই নবীর উপরেও সিয়াম কি ছিল? তবে সংখ্যায় কম অথবা বেশি ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত মনে হয় তোমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবে। এবং আমাদের প্রশ্ন হচ্ছে আমরা তাকওয়া কি? আমাদের দুইটি
বিষয় আমাদের জানতে হবে। হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা কাদেরকে বললেন? এক নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মানে সিয়ামকে খরচ করে দেওয়া হয়েছে। এই সিয়ামের কথা কাদেরকে বলেছে? যারা ঈমান তাদেরকে বলেছেন। ম্যাম চিপাই সবাই। এখন আমরা কি ঈমানদার কিনা? সকলে বলেন আমরা কি ঈমানদার? আমরা অবশ্যই ঈমানদার। আমরা কি ঈমানদার? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ নবীকে বিশ্বাস করি, আমরা তাকদীরকে বিশ্বাস করি, আমরা ফেরেশতাদেরকে বিশ্বাস করি, দুনিয়ার পরবর্তী জীবন হবে সেটাকে আমরা বিশ্বাস করি। কি ঠিক না করি কিনা? আমরা বিশ্বাস করি কি? উঁচু স্বরে বলেন আমরা কি বিশ্বাস করি? তাহলে আমাদের জবাব করে রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না। আছে না এরকম? রোজা থাকে আবার সে চায়ের দোকান চালায় দিনে বেলা, মানুষকে রোজা ভাঙায়। এখন কোনো লাল পর্দা নেই, আছে কি বলো? এখন কোনো লাল পর্দা নেই, কিন্তু কয়েকদিন পরে ঠিক চায়ের দোকানে সুন্দর লাল পর্দা দিয়ে দেবে। এখন ময়লা, তখন এখন আর মানুষ যদি খায় ময়লা, এখন নাকে ময়লা যায়, কিন্তু রমজান মাসে পর্দার ভিতরে খাইতে হবে, বাইরের ময়লা যেন ভিতরে ঢোকে। কি একটা মানে বেদাত একটা কারণ, অপসংস্কৃতির আমাদের এই সমাজে চলে আসছে। এই জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা এই মায়ের রমাদানের আগের দিন আমরা একটা মিছিল করব ছাত্রদেরকে নিয়ে, শুধু ছাত্রদেরকে নিয়ে, আহলান সাহলান মাহে রমাদান, রমাদানের শুভেচ্ছা, স্বাগতম স্বাগতম। দারুল ইসলামের পক্ষ থেকে ঢাকা মাহে রমাদানের শুভেচ্ছা। এরকম আমরা একটা ব্যানার করে একটা আমরা এই মিছিল করে আসবো এবং দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে। এরকমটা আমরা ইমানি শক্তি হিসাবে আমরা এই কাজটা করবো। তোমরা কি থাকবা ইনশাআল্লাহ? আমরা মানুষকে জানাই দিতে চাই যে সিয়াম সামনে চলে আসছে, রমাদান চলে আসছে। এই রমাদানের বরকতময় ফজিলত শুধু আমরা না, আমাদের সবাইকে গ্রহণ করার জন্য আমরা উদাত্ত হব, আমরা সবাইকে আহ্বান জানাবো। পারবো না ইনশাআল্লাহ? আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।